ওই সব মামুন আইছিলি খোরশেদ আইছিলি জয়নালের সব বেটারা জালালের বেটারা আর ভাড়াটি লোক একটা আমরা ধরেন চিনি নিকো দেশে থাকতে পারবো না আর হুমকি দিচ্ছে আমার মারি সারিতে 3 লাখ টাকা 3 লাখ টাকা বাড়িঘর পুরা দিয়া হচ্ছে এই 5 জনক না পারলে তারে 5 জনের বাড়িঘর পুরা দিব বাড়িঘর পুরা দি হুমকি দিচ্ছে আর মারার পরে আবার হুমকি দিচ্ছে যে বাড়িঘর পুরা দিব দেশে কি বিচার নাই আমি এটাই চাচ্ছি আপনাদের কাছে আর কিছু চাচ্ছি না তবে বিচার করেন আপনারা আপনার কি হয় যে মার খাচ্ছে সে আপনার কি হয় মার তো আমাকে মারিছে আমরা যাই কি তো মারি আপনি কি মারছে হ্যাঁ আর দেখার জন্য তো সম্পূর্ণ শরীর মেডিকেল থেকে আসছে আছে তামান শরীরে দেখানে দিয়া আছে নাকি যে দেখাবে কি করি এ দেখি তামান গোটা শরীর নিয়ে এই অবস্থা কি করি দেখতে ইয়া করবি তামান এই দেখেন গোটা শরীর পিঠের দিক দেখেন কি অবস্থা দিকে পুলিশ আসছিল কি করবো আমরা তাই করছি পুলিশে কি ভয় দেখে পুলিশ একেবারে মারবি আমার ঘর কাটি আমার ঘর লুটপাট করি আমার বেটা খুন করি আমার এক বেটা ওই ফাঁকে রয়েছে মাদ্রাসা তা কাটি কুটি শেষ করে তুই গেছে তার বেটা বেটি লেখি কে চলবে শোনা রে আল্লাহ রে আমি ভিক্ষি চাইছি আল্লাহ আমার বেটারে তুমি ভালো রাখিও আল্লাহ আমার বেটারে পান ভিক্ষি চাইছি আল্লাহ আমি মা কয়টা দিন ধরে এই বাড়িতে কিভাবে রয়েছি উপর আল্লাহ তুমি দেখিও সব আল্লাহ জিজ্ঞেস করেন আমার হাজবেন্ডের কোনো আমরা কোনো অপরাধ করেছি এলাকার কাছে জিজ্ঞাসা করুন আল্লাহ তুমি এই বিচার করিও আল্লাহ মেম্বারে ঘর বাড়ি আমার কাছে একটাই যে কিনার পাত্র আছে 5 তারিখের পরে আমি লিখেরা আমারে কোনো এই যে ক্ষয়ক্ষতিগুলো করেছে আমি লিখ করেছে আমরা কিন্তু আমার এই ক্ষয়ক্ষতি এই যে শোনা কিন্তু এই আমি লিখেরা এসে আমারে ক্ষয়ক্ষতি করছে এর থেকে দুঃখজনক আমার কাছে আল্লাহ দরজা খাইতে ও আল্লাহ তুমি বাইরে যে আমি লিখেরা আমারে এসে মারছে কিন্তু কোনো এত কষ্ট আমরা বিএমপি করে আমরা আমাদের কাছে কোনো দাম নাই এই দুঃখজনকের কথা আমার নন্দা খাওয়া না আমি এত মনে করছি আমি লিখেরা হয় আমার দেওরে পায়ের রং কাটিয়েছে আমাকে সেভাবে অত্যাচার করেছে আমি জীবনে ভাবিনি যে মিয়া সালের গায়ে ছেলেরা হাত দেয় এভাবে হাত দিয়ে চুপ করে আমি জীবনে ভাবিনি আমি যদি অপরাধ করতাম তাহলে আমি মনে বুঝ দিতে পারতাম যে আমি অপরাধী আমাকে মারিছে কিন্তু আমি তো অপরাধ করিনি আপনি এলাকার কাছে যেখান মাঠের কাছে কোনো একালারা রয়েছে সবার কাছে যেখান আমি যদি কোনো অপরাধ করে থাকি অপরাধ করে থাকলে আমি মাথা বাঁধে নিতাম যে আমি অপরাধ করেছি আমার এগুলা যদি আমি মনে চাই এগুলোর মানুষ আমার হুমকি নাটক আমি হুমকি দিচ্ছে কথা হুমকি দিচ্ছে এই বাড়িখানে থেকে করে আসি না রে বিচার করবি ওরে লাখ লাখ টাকা আছে টাকার সম্পত্তি ওরা করব তুই আমার সাথে টক্কর দিতে চাইছ আমার বাপের 14 বছর হলে বিদেশ থাকে আমার কোটি টাকা সম্পত্তি আছে আল্লাহ জীবনে দেখাইতে লাগে তোর বাড়ি আলা কিছু না আমার বাড়ি আমার সাথে কন্ট্রোল করতে চাই সেই সাথে তো তোক দিতে হবে আমার তুই কথা কেন কোশিশ নি ফেলতেছ ব্যাপার ব্যবসা করি না টাকা জোগাবে মারামারি তুমি কথা কোশিশ নি বলেন আপনি বলেন তো একটু ওরা কয় যে আমার বাপ আছে বিদেশে আমার বাপের হইলি মেলা টাকা লাখ 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 টাকা কামাই করে দিচ্ছে ওর মামা বেসে বাবা ওর মা খালাতি ভাই বেসে বাবা ওই টুলটুলি বেসে বাবা টুলটুলির স্বামী বেসে বাবা তো আর টাকার অভাব নাই ধরে ওরা এই জন্য টাকার গরমে লোক বারে বারে ভাড়া করে আয় না মানুষের বাড়ি মারি আছে আমরা গরিব মানুষ আমরা পাটি খাইতে খাই মামুন আইছিলি খোরশেদ আইছিলি জয়নালের সব বেটারা জালালের বেটারা আর ভাড়াটি লোক একটা আমরা ধরেন চিনি নিকো আমরা কয় ভাঙছে এটা শনিবারের দিন কখন সেটা বিকালবেলা মাগরিব নামাজ পড়ে তাই না কি ঘটনা কেন্দ্র করে এটা করছে লাগিয়েছে সবগুলোর সাথে সবগুলোর সাথে লাগিয়েছে
ভাঙছে ডাবলুরে সবগুলো কেন্দ্রলিয়া ডাবলুরে কেন্দ্রলিয়া এসে তাবুত বাড়ির পাড়ার লোকে মারি যাচ্ছে তাবুত পাড়ার লোকে গেছে কয়বার ঘটনা ঘটেছে এটা? ঘটনা ঘটেছে আমার বাড়ি এদের বাড়ি এরই বাড়ি আমার বাড়ি ভগ্নপতি ডাক মারি হাসপাতালে অপারেশন করে হাত দুই পা একবারে দুই হাত কিছু থাইনি মেম্বারের বাড়ি লিখাবানি তো সব বাড়িতে দেখ পুলিশ এক বাড়িতে অন্যায় করিস ওরা আপনার বাড়িতে কি কি ভাঙছে? আমার বাড়ির দরজা ভেঙে মারিছে। কাক মারেছে ওটা? আমার এই ভগ্নপতি ছোটটা কি নাম? আনিস আনিস। রাজশাহী থাকে ওই তো রাজশাহী থেকে আইসে কেবল গা আমি রাজশাহী আসলে গন্ডগোলটা কি নিয়ে বলতে পারবেন? গন্ডগোল হচ্ছে মনে করেন যে একটা জমি নিয়ে আমার ফুফাতো ভাইয়ের একটা জমি ছিল, ঠিক আছে? ওই জমি মনে করেন যে গেলাম ওই জমি বাড়ির পিছনে মনে করেন যে আগুন ধরা দিয়েছিল তারা, ঠিক আছে? তখন আমার ওই ভাই আমাদের ফুফাতো ভাই আমাদের ডাকতে আসে, আমরা ওখানে গেছি এলাম মনে করেন যে গেলাম হওয়ার পরে মনে করেন যে ওরা লোকজন ভাড়া করে আনার পর আমার সব মারধর করছে। বাড়িতে আসি দরজা কাটি আমার বাক্সের মধ্যে টাকা ছিল জমি বেচা, ঠিক আছে? ওই টাকা নিছে, আমার দুটো মোটরসাইকেল ভাঙিছে, আমার বড় ভাইয়ের যে দোকানে শিব কাপড়ের দোকান ছিল, শিব কাপড় দিয়েছে, টাকা পয়সা যা ছিল সব নিয়ে গেছে। তাই না? আমার ম্যাডাম আমার বাড়ি থেকে আর একটা হুন্ডা তো মনে হয় 7তে দিছে সোনা ডিউটির যাবে জন্য 7তে দুইখান হুন্ডা ভাঙছে। এটা কারা ভাঙছে গো?